নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা হচ্ছে ভারতীয় জল দপ্তরের নতুন নিয়োগের জন্য 2025-এর একটি নতুন বিজ্ঞপ্তি। এখানে তোমরা মেল এবং ফিমেল সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে যে আবেদনের প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তোমাদের মধ্যে যারা অষ্টম শ্রেণী মানে ক্লাস 8 পাস করেছো, তোমাদের মধ্যে যারা মাধ্যমিক পাস করেছো, তোমাদের মধ্যে থেকে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, প্রত্যেকে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে অনলাইনে আবেদন করবার জন্য ফর্ম ফিল আপের যে পদ্ধতি রয়েছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমাদের বলে রাখি, এখানে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে 23টি জেলা রয়েছে সেই 23 জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে। আর তোমাদের মধ্যে থেকে যারা নতুন দর্শক বন্ধু, যারা আজকে প্রথম আমাদের একাডেমির এই ভিডিওটা দেখছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা মনে করে সাবস্ক্রাইব করে রাখবে। এবার আমি তোমাদের প্রত্যেককে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান দেখাবো। অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপটি করবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে যে জল দপ্তরের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2025-এর একটি নতুন বিজ্ঞপ্তি। এখানে কিন্তু 2025 সালের নতুন রিক্রুটমেন্টের জন্য কিন্তু আবারও নতুন করে ফর্ম ফিল আপ শুরু হলো। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু এই ফর্ম ফিল আপটা তোমরা করবে। এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী মানে যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 12 পাস করে থাকো, তাহলেও তুমি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি তোমাদের প্রত্যেকের সাথে নাম্বার অফ পোস্টগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখানে কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবার প্রথমে দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এছাড়াও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ক্লাস ক্লার্ক, ওয়াচম্যান, ড্রাইভার, ওয়ার্ক ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার্স এই সমস্ত পোস্টগুলোর জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব এখানে কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সবার প্রথমে দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পদে যদি তুমি আবেদন করতে চাও, তাহলে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং তার সাথে অবশ্যই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কিন্তু তোমার কমপ্লিট থাকতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এর পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পদে যদি তুমি আবেদন করতে চাও, তোমার যদি উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং তার সাথে যদি তোমার 3 বছরের একটা কম্পিউটার কোর্স কমপ্লিট থাকে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক মানে লো ক্লাস ক্লার্ক যাকে বলা হয়, এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, তোমাদের বলে রাখি এটি একটি গ্রুপ সি লেভেলের চাকরি। এখানে আবেদন করবার জন্য তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং তার সাথে অবশ্যই কিন্তু তোমার 1 বছরের একটি কম্পিউটার কোর্স কমপ্লিট থাকতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এর পরবর্তী যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে ওয়াচম্যান। এই পদে আবেদন করতে চাইলে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেও তুমি এই ওয়াচম্যান পদের জন্য আবেদন করতে পারবে। এর পরবর্তী যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার। এই পদে যদি তুমি আবেদন করতে চাও, তাহলে তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো, অষ্টম শ্রেণী পাস ছাড়া তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু ড্রাইভিং লাইসেন্স তোমার থাকতে হবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমার থাকতে হবে। সেটা হেভি মোটর ভেহিকেলেরও হতে পারে, সেটা লাইট মোটর ভেহিকেলেরও হতে পারে। যে কোনো ড্রাইভিং লাইসেন্স থাকলেই তুমি এই ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটা হচ্ছে ওয়ার্ক ইন্সপেক্টর। এই পদে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েশন মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজ তোমার জানা থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার্স।
আদার্স পোস্ট মানে হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের চাকরি। গ্রুপ সি লেভেলে যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমার উচ্চ মাধ্যমিক পাস লাগবে। গ্রুপ ডি লেভেলে যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমার অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে। এছাড়া কিছু কিছু গ্রুপ ডি লেভেলের চাকরি আছে যেখানে মাধ্যমিক পাস থাকলেও তুমি আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবার জন্য তোমার যদি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকে, উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবার জন্য অবশ্যই কিন্তু তোমার 1 বছরের একটি কম্পিউটার কোর্স তোমার জানা থাকতে হবে, বা 6 মাসের একটি বেসিক কোর্স কম্পিউটারের তোমার জানা থাকলেও তুমি এখানে আবেদন করতে পারবে। তাহলে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা থেকে কি বুঝলাম? এখানে তোমাদের মধ্যে যারা অষ্টম শ্রেণী পাশ করেছে তারা গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে, আর গ্রুপ সি পদে আবেদন করবার জন্য মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রয়োজন হবে। আশা রাখছি তোমাদের প্রত্যেককে আমি বোঝাতে পারলাম। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট হবে অবশ্যই কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে এই ফর্ম ফিল আপটি করবে। এখানে তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে অনলাইনের মাধ্যমে সেটা জানতে গেলে তোমাদের কিন্তু আজকের পুরো ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এখানে সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 3314টি, মানে 3314টা শূন্যপদের জন্যই কিন্তু এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি হিন্দি নিউজ পেপার কাটিং দেখতে পাচ্ছ। এটা হচ্ছে হিন্দুস্তান, যে হিন্দি নিউজ পেপার রয়েছে সেই হিন্দুস্তান পেপারের একটি কাটিং, যেখানে জল দপ্তরের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেখানে 3314টা শূন্যপদের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের জল দপ্তরের তরফ থেকে। খুব শীঘ্রই কিন্তু এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করা হবে, মানে খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে রিক্রুটমেন্টের ডিটেলস নিয়ে কিন্তু এই যে অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশিত হয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে। আজকের ভিডিওটা সম্পূর্ণটা খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করো, তাহলে কিন্তু একটা সম্পূর্ণ এবং একটি কমপ্লিট ইনফরমেশান তোমরা প্রত্যেকেই আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবে। এবার তোমরা দেখো এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইন মোডে আবেদন করতে হবে। আর স্যালারি দেখো, এখানে লেভেল 1 থেকে শুরু করে লেভেল 5 পর্যন্ত কিন্তু বেতন তোমাদের জন্য প্রত্যেক মাসে রয়েছে। শুরুতে 19,000 টাকা কিন্তু তোমরা স্যালারি পাচ্ছ, প্রত্যেক মাসের শুরুতেই 19,000 টাকা তোমাদের জন্য বেতন থাকছে। এই বেতনটা বাড়তে বাড়তে পরবর্তী সময় কিন্তু 1,42,000 টাকায় এই বেতন গিয়ে দাঁড়াবে। তাহলে তোমরা দেখো প্রত্যেক মাসে তোমাদের জন্য কিন্তু খুবই ভালো মানের একটা বেতন রয়েছে। এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলে প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারছো। ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর, মানে 18 থেকে 40 সমস্ত জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সটি হিসেব করা হচ্ছে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এবার তোমাদের বলে রাখি এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু SC ST OBC UR ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পেয়ে যাবে। SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া হবে 5 বছর। সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের তোমরা বয়সের ছাড় পাবে। SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া হবে 3 বছরের। একজন OBC ক্যান্ডিডেটের বয়স যদি 18 থেকে 43 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু এখানে OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা নিয়েই কিন্তু আমি আগেই আলোচনা করে দিয়েছি, তবুও আরেকবার আমি তোমাদের জন্য বলছি এখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো স্কুল বোর্ড থেকে পাশ করো না কেন, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা এখানে পাশ করো না কেন, সকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এছাড়া উঁচু পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে। এবার তোমাদের বলে রাখি এখানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও চলছে।
তোমরা যদি চাও এখানে আবেদনটি করতে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আজকের ভিডিওর ঠিক নিচের থাকা কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করতে হবে। আমরা তোমাদেরকে এখানে আবেদন করবার জন্য যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেটা কিন্তু প্রোভাইড করে দেবো। আরও একটি কথা তোমাদের বলে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। আজকে এই পর্যন্ত, আবার আগামী দিন তোমার জেলার কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।